9 আগস্টের হার হিম আরজিকর কাণ্ডে 7 মাস। হাজরা মোড় থেকে ধর্মতলা পর্যন্ত নাগরিক সমাজের ডাকে মিছিল। সামিল হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের চিকিৎসকরা, অভয়া মঞ্চের প্রতিনিধিরা। মিছিলে মিশল যাদবপুর প্রতিবাদও, যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে। 9 আগস্টে হারহিম করা আরজিকর কাণ্ডে 7 মাস। আজ 7 মাস পূর্তি। হাজরা মোড় থেকে ধর্মতলা থেকে নাগরিক সমাজের ডাকে মিছিল। সামিল হয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা এবং অভয়া মঞ্চের প্রতিনিধিরাও। মিছিলে মিশেছে যাদবপুর প্রতিবাদও। মিছিলের কি পরিস্থিতি এই মুহূর্তে, কোথায় রয়েছে মিছিল, কি বলা হচ্ছে, পুরো বিষয়টাই রক্তিমার থেকে জেনে নেব। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে মিছিল থেকেই। রক্তিমা, কি ছবি এই মুহূর্তে, কোথায় রয়েছে এই মুহূর্তে মিছিল? দেখো, মিছিল এগিয়ে চলেছে রানুছায়া মঞ্চের দিকে এবং এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, অভয়া মঞ্চের ডাকে কিন্তু আজকের এই মিছিল। এবং একই সঙ্গে তুমি জানো যে অভয়া কাণ্ডের আজকে 7 মাস পূর্ণ হয়েছে। সেই জায়গা থেকে যারা মিছিলে হাঁটছেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা এবং প্রচুর সাধারণ মানুষ সেখানে যোগ দিয়েছেন এই মিছিলে। তাদের যেটা বক্তব্য যে এই দীর্ঘ 7 মাস কেটে যাওয়ার পরেও তারা পুরোপুরিভাবে বিচার পায়নি এবং তারই মধ্যে যাদবপুরের এই ঘটনা কোথাও একটা দুটো লিঙ্ক পড়িয়ে দিচ্ছে যে শিক্ষাঙ্গনগুলি কোথাও ছাত্রছাত্রীদের জন্য সেফ নয়। এখানে যে সিনিয়র চিকিৎসকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, আজকে আমরা দেখলাম যে 7 মাস পূরণ হয়ে গেল এবং আপনারা এখনো পথে। আপনাদের যে বিচারটা পাওয়ার দরকার ছিল, আপনারা কি সেটা পাননি বলে মনে করছেন? বিচার আমরা ছিনিয়ে আনবই, এই অঙ্গীকার নিয়েই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা জানি বিচারের পথ দীর্ঘ, কিন্তু এই বিচারের পথ যত দীর্ঘই হবে মানুষের প্রতিবাদী মানুষের মিছিল তত লম্বা হবে। আপনারা দেখেছেন গত 7 মাস ধরে আমরা রাজপথের দখল ছাড়িনি। আমরা আইনের প্রাঙ্গণে লড়াই, সেখানেও 1 ইঞ্চি জমি ছাড়ছি না। আগামী 17ই মার্চ 2টো মামলার হিয়ারিং আছে সুপ্রিম কোর্টে। একটা যেটা সুপ্রিম কোর্ট নিজে মামলা করেছে সুমোটো, আর যেটা পরিবার করেছে, 2টো মামলারই হিয়ারিং আছে। আমরা সেদিকে যেমন তাকিয়ে আছি, সেখানেও আমরা আইনি লড়াই লড়ছি, কিন্তু রাস্তার লড়াইটা আমরা ছাড়বো না। তার কারণ রাস্তার লড়াই পরিবর্তন করতে পারে, এই পরিস্থিতির পরিবর্তন করে, এই অবিচারের যে পরিবেশ, এই যে অনাচারের যে পরিবেশ, সেটাকে বন্ধ করতে পারে, সেটাকে রুখে দিতে পারে। আরজিকরের সঙ্গে আপনারা যাদবপুরটার লিঙ্ক কোথায় পাচ্ছেন? আপনারা বারবার এই মিছিল থেকে আওয়াজ উঠছে যাদবপুরের বিচার চেয়েও, সেই জায়গা থেকে আপনাদের কি দাবি? তার কারণ দেখুন হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে যে স্বাস্থ্য শিক্ষা দুটোই হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং হচ্ছে যে শিক্ষা স্বাস্থ্য দুটো, আমরাও তো স্বাস্থ্য শিক্ষা মেডিকেল এডুকেশন ছাত্র, আমরাও তো ছাত্র ছিলাম, সেখান থেকেই চিকিৎসক হয়েছি। ফলে শিক্ষা ব্যবস্থার আমরা অঙ্গ এবং হচ্ছে যে আমরা স্বাস্থ্যক্ষেত্রে যে নৈরাজ্য দেখছি, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি দেখছি, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে ধর্ষিতা হতে হচ্ছে, খুন হতে হচ্ছে দেখছি, তেমনি শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য, সেখানে যে কোটি কোটি টাকা দিয়ে চাকরি বিক্রি, এই কালীঘাটের কাকুর সাহেবের খাটের তলায় টাকার পাহাড় জমছে, আর হচ্ছে সাদা খাতার মাস্টার জমছে, হচ্ছে স্কুলে যাচ্ছে, 8000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর যে ঔদ্ধত্য, ছাত্রকে গাড়িতে পিষে গাড়ির তলায় চাপা দিয়ে মেরে ফেলবার যে মনোভাব, খুনি মনোভাব, এই দুটোকে আমরা লিঙ্ক করতে পারছি। এই দুটো একই সূত্রে বাঁধা এবং এই যে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে এই যে অনাচার অবিচার, আগামী প্রজন্মের কাছে এটা বিপদ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা এই বাংলা রেখে যেতে চাই না। আমরা চাই একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা, সুস্থ শিক্ষা ব্যবস্থা। একেবারে বোঝাই যাচ্ছে সব মিলিয়ে এই মুহূর্তে প্রতিবাদের সুর রাজপথে। রক্তিমা, তুমি নজর রাখো। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের শোনাবো ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের ঠিকই বক্তব্য, র্যালি থেকে ঠিক কি প্রতিক্রিয়া তার গলা থেকে বেরিয়েছে, শুনুন। আমাদের আজকের এই মিছিল অভয়ার 7 মাস বিচার না পাওয়া, পশ্চিমবাংলার গণতান্ত্রিক পরিবেশকে সংকুচিত করা, দুর্নীতি দুর্বৃত্ত এবং হচ্ছে থ্রেট সংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া এবং সীমাহীন ঔদ্ধত্য যে শাসকরা দেখায়, এই সবের বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিল। এই মিছিলে 2টো অংশ, একটা এখানে আমাদের ধর্মতলা থেকে শুরু হবে, দারুণছায়া মঞ্চ পর্যন্ত যাবে। আরেকটি মিছিল দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হবে, সেটিও রানুছায়া মঞ্চে। 2টো মিছিল মিলে একটা জনসমুদ্র রানুছায়া মঞ্চে আর 1 ঘন্টার মধ্যে তৈরি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।